হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হেয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি নিয়ে আসলাম তোমাদের জন্য নারুটো শিপুদেনের এপিসোড নম্বর 222। পূর্বের এপিসোডটি কিন্তু অনেক জোশ ছিল, আর আজকের এপিসোডটি অনেক দারুণ হতে চলেছে। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও পেয়ে যাও সবার আগে। আর যারা যারা পূর্বের এপিসোডগুলো এখনও দেখোনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই সোনাদেকে মিটিংয়ে দেখা যায়। হোমুরা সোনাদেকে বলে, তুমি বলছো 4th গ্রেট নিনজা ওয়ার শুরু হবে, কিন্তু মাদারা উচিহা কি 5টি গ্রেট নেশনের বিরুদ্ধে টিকতে পারবে? সোনাদে রেগে বলে, মাদারা উচিহা আকাতসুকির লিডার, তার গ্রুপের শুধুমাত্র একজন মেম্বার নাগাটোই আমাদের লিভ ভিলেজকে ধ্বংস করে দিতে পেরেছিল। আপনি কি সেটা ভুলে গেছেন? কাকাশি বলে, আমিও লেডি সোনাদের সাথে একমত। আকাতসুকিদের অলরেডি 7টি টেল বিস্ট রয়েছে। তারা যদি সেগুলো মিলিটারি অস্ত্র হিসেবে ব্যবহার করে, তবে আমাদের এটা ধরে নিতে হবে যে তাদের ক্ষমতা নাগাটোর থেকে অনেক বেশি। সোনাদে বলে, আর এমনটি হলে শুধু 5 গ্রেট নেশনই নয়, পুরো পৃথিবী বিপদে পড়বে। আমরা অ্যাকশন নিতে আর দেরি করতে পারি না। কুহারু বলে, কিন্তু তুমি কি জানো মাদারা উচিহা কোথায়? শিকাকো বলে, তার লোকেশন সম্পর্কে আমাদের সাধারণ একটা ধারণা আছে। মিতারাশির ইউনিট এই নিয়ে একটি রিপোর্ট পাঠিয়েছে। তারা নিশ্চিত করছে যে মাদারা উচিহার বর্ণনার সাথে মিলে যায় এমন একজনকে তারা দেখতে পেরেছে। এই মুহূর্তে তারা আরও সলিড ইন্টেল সংগ্রহের কাজে ব্যস্ত রয়েছে। পরের সিনে আমরা কিলার বিকে লিরিক্স লিখতে দেখি। সেখানে রাইকাগেরা মিটিং করতে থাকে। শি বলে, অ্যানিমিদের হেডকোয়ার্টার ও তাদের হাইড আউট সম্পর্কে নিশ্চিত না হলে সফলভাবে হঠাৎ আক্রমণ করা সম্ভব হবে না। তাই আমরা আগে একটি অনুসন্ধানকারী দল পাঠাবো। এইভাবে এগোনো ঠিক হবে। কিলার বি এসব কথায় কান্না দিয়ে লিরিক্স লিখতে থাকে। সামেহাদার ভেতর থেকে কিসামে মনে মনে বলতে থাকে, আমি হিডেন ক্লাউডের সামরিক শক্তি সম্পর্কে বেশ পরিষ্কার ধারণা পেয়ে গেছি। ভাগ্য ভালো যে এই টেলসটা একটা গাধা। শি বলে, অ্যানিমি সম্পর্কে আমাদের কাছে আপডেট তথ্য নেই, তাই পরিস্থিতি বুঝতে হলে অন্যদের কাছ থেকে তথ্য পাওয়ার উপরে নির্ভর করতে হবে। দারুই বলে, তো আমরা খালি হাতে যাব এবং অন্য ভিলেজের দেওয়া তথ্যের উপর নির্ভর করব। তারা কি তাদের তথ্য শেয়ার করবে? শি বলে, যদি তারা তাদের তথ্য দিতে অস্বীকার করে, তাহলে অ্যালাইড শিনোরি ফোর্সের কোনো মানেই থাকবে না। তাই শেষ পর্যন্ত আমাদের তাদের উপর ভরসা করতেই হবে। শি এরপর সবার উদ্দেশ্য করে বলে, আমরা আর সময় নষ্ট করতে পারি না। এই সময়ে মাদারা উচিহা যুদ্ধের প্রস্তুতি করছে। রাইকাগে বলে, আমরা 3 দিনের মধ্যে অ্যালাইড শিনোরি ফোর্সের মিটিং গঠন করব। সকল হিডেন ভিলেজকে এই মেসেজ পাঠিয়ে দাও। পরের সিনে সোনাদেকে দেখা যায়। সোনাদে বলে, শীঘ্রই আমি 4th গ্রেট নিনজা ওয়ারের ব্যাপারে ভিলেজার্সদের জানাবো। সাকুরা এই শুনে অবাক হয়ে যায়। সোনাদে বলে, তুমি এখনও ওয়ারের ব্যাপারে জানো না সাকুরা? মাদারা উচিহা যুদ্ধের ঘোষণা দিয়েছে। এটা শুধু একটা নেশনের বিরুদ্ধে কোনো যুদ্ধ নয়, 5টি গ্রেট নেশন মিলে অ্যালাইড শিনোরি ফোর্সের গঠন করছে, যা আগে কখনো দেখা যায়নি। এনিমি আর কেউ না, আকাতসুকি। সাকুরা মনে মনে বলে, আকাতসুকি? আমরা কি সত্যি সাসুকের বিরুদ্ধে লড়তে যাচ্ছি? সোনাদে বলে, যুদ্ধ শুরু হলে অনেকের মনে ভয় ও অস্থিরতা দেখা দেবে। তাদের মানসিক অবস্থা নজরে রাখা তোমার দায়িত্ব। প্রতিটি দলে ঘুরে ঘুরে পরিস্থিতি দেখবে এবং যা কিছু প্রয়োজন মনে করবে সবই রিপোর্ট করবে, কিছুই গোপন করবে না। এছাড়াও নারুটোর ওপর বেশ নজর রাখবে। আমি চাই না সে কোনোভাবে আজেবাজে সিদ্ধান্ত নেই। এই যুদ্ধে আকাতসুকিদের মূল লক্ষ্যই হলো নারুটো। কাকাশি বলে, বুঝেছি। তখনই সেখানে সিজুনে এসে বলে, হঠাৎ করে নারুটো ইচিরাগো রামেনের দোকান থেকে উধাও হয়ে গেছে। শিকামারও বলে, এটা অ্যানিমিদের কাজ মনে হচ্ছে। সোনাদে চিল্লিয়ে বলে, এই ভিলেজ থেকে নারুটোকে কিডন্যাপ করা অসম্ভব, তাড়াতাড়ি নারুটোকে খোঁজো। পরের সিনে আমরা নারুটোকে রামেনের দোকানের আবারও ফিরে আসতে দেখি। ইচিরাগো নারুটোকে বলে, তুমি কই ছিলে? তুমি হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিলে, আবার ফিরে আসলে। নারুটো বলে, আমার কিছু কাজ ছিল। নারুটোর পাশে 2জন নিনজাকে দেখা যায়। একজন নিনজা বলে, বলা হচ্ছে তুমি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছো। এ নিয়ে পুরো ভিলেজে হইচই পড়ে গেছে। আরেকজন নিনজা বলে, কখনো ভাবিনি এখানে এসে তোমায় দেখা পাবো। আমায় একটা অটোগ্রাফ দাও, আমার ছেলের জন্য, সে তোমার অনেক বড় ফ্যান। অন্যজন নিনজা বলে, হিডেন লিভ ভিলেজের হিরো তুমি। ভিলেজে তুমি মিরাক্কেল ঘটিয়ে দিয়েছিলে নারুটো উজুমাকি, আমাকেও তোমার অটোগ্রাফ দাও। এসব শুনে নারুটো একদম চুপ হয়ে যায় এবং বলে, আমি অটোগ্রাফ দেওয়ার সাথে ইউজড নই, আমার কোনো ধারণাও নেই যে কি সাইন করব। ইচিরাকো মনে মনে বলে, ইদানিং সবাই তাকে মিরাক্কেল কিড বলে খুব বাড়াবাড়ি করছে, কিন্তু 2 দিন আগেও পরিস্থিতি একেবারে উল্টো ছিল, সবাই তাকে অবহেলা করত। ইচিরাকো নিনজাদের বলে, তাকে আগে একটু খেতে দিন বলে ইচিরাকো রামেনের সেই লোকটি নারুটোর জন্য রামেন নিয়ে আসে।
নারুটো খেতে যাবে ঠিক তখনই সাকুরা তাকে ডাক দেয়। সাকুরা হাঁপিয়ে হাঁপিয়ে বলে, তুমি কোথায় ছিলে? নারুটো বলে, আমায় হঠাৎ করে সামন করা হয়েছিল। সাকুরা বলে, এখন তাড়াতাড়ি চলো, লেডি সুনাদে আর সবাই তোমায় নিয়ে চিন্তা করছে, বলে নারুটোর কান ধরে নিয়ে যায়। এরপর নারুটো সুনাদের অফিসে চলে যায়। সে সুনাদেকে বলে, গ্রেট লর্ড এল্ডার্স আমায় সামন করেছিল, সে আমার ভবিষ্যৎ নির্ণয় করেছে। সুনাদে বলে, লর্ড ফুকাসাকো তো এটা আমায় বলতে পারতো। কাকাশি বলে, এরপরও তুমি ঠিক আছো দেখে ভালো লাগলো নারুটো। সুনাদে বলে, কিন্তু কেন গ্রেট লর্ড এল্ডার্স তোমায় সামন করলো? নারুটো বলে, সে আমার জন্য একটা প্রফেসি দেখেছে। সুনাদে বলে, জিরাইয়ার মতো। আর কি বলেছে? নারুটো বলে, সে বলেছে আমি রিসর্টে আমি একটা অক্টোপাসের সাথে দেখা করব। এই শুনে সবাই হতভম্ব হয়ে যায়। কাকাশি বলে, এর মানে কি? নারুটো বলে, সে বলেছে অক্টোপাসটি কোনোভাবে আমায় সাহায্য করবে। সেও ভালো মতো ডিটেলসে জানে না, এবং সে বলেছে আমি সাস্কের সাথে ফাইট করব, কিন্তু এর জন্য আমি এখনই প্রস্তুত। নারুটো সাকুরাকে বলে, আমায় সাস্কেকে দেখতে দাও। পরের সিনে শিকামারু আর চোজিকে একসাথে দেখা যায়। চোজি বলে, আরেকটি যুদ্ধ শুরু হতে যাচ্ছে তাই না? শিকামারু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে? চোজি বলে, আমিও গাধা নই, জনিনদের দেখে আমি এটি বলতে পারি। শিকামারু বলে, যুদ্ধ আমাদের দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে, এজন্য 5 গ্রেট নেশন মিলিত হয়ে একটি ফোর্স গঠন করছে আকাৎসুকিকে ধ্বংস করার জন্য। এটাই 4th গ্রেট নিনজা ওয়ারের শুরু। চোজি বলে, তুমি কি ভয় পাচ্ছ? শিকামারু বলে, হ্যাঁ, কিন্তু আমরা যত ভয় পাবো এটা তত কঠিন হবে। আমাদের এনিমি আকাৎসুকি, যার মেম্বাররা অনেক স্কিলফুল। তাদের একজন মেম্বার আমাদের লিভ ভিলেজ ধ্বংস করে দিয়েছে, এবং গ্রুপের লিডার মাদারার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নেই। মাদারা অলরেডি 7 টেল বিস্ট ক্যাপচার করে ফেলেছে। যদি সবগুলো পাওয়ার সে ইউজ করে, কে জানে 5 গ্রেট নেশনও হেরে যেতে পারে। এই যুদ্ধে জয়ী হতে গেলে প্রত্যেক শিনোবিকে গুরুত্বপূর্ণভাবে তার কাজ করতে হবে। চোজি, আমি তোমার শক্তির উপর ভরসা করছি, বলে শিকামারু চলে যায়। পরের সিনে সাকুরাকে নার্সের সাথে দেখা যায়। নার্সটি সাকুরাকে বলে, তুমি জানতে চেয়েছিলে যুদ্ধে আসলে কী ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। আহতদের আর্তনাদ, রক্তের গন্ধ, এসবের কথা শোনা যায় ঠিকই, কিন্তু প্রকৃত যুদ্ধক্ষেত্রের জন্য তোমাকে কিছুই পুরোপুরি প্রস্তুত করতে পারে না। তবুও একজন মেডিকেল নিনজাকে সবসময় স্থির থাকতে হয়, কারণ সবাই প্রাণপণে লড়াই করে এই বিশ্বাস নিয়ে যে আমরা সেখানে থাকবো তাদের জীবন বাঁচাতে। সাকুরা বলে, হ্যাঁ বুঝেছি। সাকুরা মনে মনে ভাবতে থাকে, যদি নারুটো আর সাসকে দুজনই গুরুতরভাবে আহত হয়, তাহলে কাকে আমি আগে বাঁচাবো? এর জন্য হয়তো সাকুরাকে অনেকে ঘৃণা করে। পরের সিনে আমরা কিলার বিকে দেখতে পারি। বি ওমই আর কারুইদের গলা ধরে অন্য জায়গায় নিয়ে যায় এবং তাদের হাতে এনকা কনসার্টের টিকিট ধরিয়ে দেয় বেচার জন্য। ওমই বলে, কে কিনবে এগুলা? বি বলে, তোমরা কি আমার গান শোনার বিরুদ্ধে? কারুই বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা টিকিট সেল করব, সমস্যা নেই। ওমই বলে, আমরা এগুলো বেচেই ছাড়বো, এমনকি নিজেকে মেরে হলেও। পরের সিনে আমরা 5 জন কাগেদের মিটিংয়ে দেখতে পাই। রাইকাগে বলে, আপনারা এসে পড়েছেন। সুচিকাকে বলে, প্রিন্সেস সুনাডে, আপনি কি ঠিক আছেন? এবার কোনো ইয়াংকারো হাতে দায়িত্ব ছেড়ে দেওয়ার সঠিক সময় এবং সুযোগ ছিল। আপনি অনেক বয়স্ক। সুনাদে বলে, নিজের ব্যাপারে ভাবুন, ফাঁকফোকর করা বুড়ো। মেই বলে, ডানজোর ব্যাপারটি এক সাইডে রাখি। লেডি সুনাদে, আপনি আবারও হোকাগে হয়ে ফিরে এসেছেন দেখে অনেক খুশি হয়েছি আমি। মডারেটর বলে, চলুন গ্রিটিং এখানে শেষ করি এবং সরাসরি মূল আলোচনায় আসা যাক। প্রথম এজেন্ডা হলো 8 টেলস এবং 9 টেলস জিনচুরিকিদের বিষয়। তারপর আমরা এনিমিদের হেডকোয়ার্টার ও তাদের সামরিক শক্তি সংক্রান্ত সব তথ্য নিয়ে আলোচনা করব। সুনাদে বলে, আমার শিনুবিরা এমন একটি স্থানের সন্ধান পেয়েছে যা এনিমিদের থাকার জায়গা হতে পারে, তবে সেটি ট্র্যাপও হতে পারে। আরও তথ্য না পাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। রাইকাগে বলে, আমার পক্ষ থেকেও একটি অনুসন্ধানকারী দল তথ্য সংগ্রহ করছে। প্রতিটি ভিলেজ থেকে আসা তথ্য দ্রুত একত্রিত করে বিশ্লেষণ করা দরকার। মেই বলে, অ্যালাইড শিনোবি ফোর্সের ভেতর থেকে কি তথ্যের জন্য একটি ইউনিট গঠন করা ভালো হয় না? সুচিকাকে বলে, ভালো বুদ্ধি, ভাগ করে নাও সবাই মিলে। রাইকাগে বলে, এটা আলাদা করে বলারই দরকার নেই। প্রত্যেকটি দেশ যদি নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তাহলে আকাৎসুকি সহজে আমাদের দুর্বল করে দেবে। সুচিকাকে বলে, তাহলে জিনচুরিকিদের আমরা কোথায় লুকিয়ে রাখবো? সুনাদে বলে, লুকিয়ে রাখবো? নারুটো আর বি এই যুদ্ধে অনেক শক্তি যোগ করতে পারে, তাহলে তাদের লুকিয়ে রাখার কি দরকার? তারা তো অনেক শক্তিশালী। সুচিকাকে বলে, আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু এই যুদ্ধে এনিমিদের মূল লক্ষ্যই হলো ওই দুজন। কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে তা ভেবে দেখলে আমরা তাদের যুদ্ধের অংশ হিসেবে নিতে পারি না। এই সিদ্ধান্ত আগের সামিটেই নেওয়া হয়েছিল, তখন তুমি অসুস্থ ছিলে। সুনাদে বলে, আমাদের এনিমি মাদারা,
যদি আমরা শক্তি আটকে রাখি আর জয়ের সুযোগ হারাই তাহলে আর দ্বিতীয় কোনো সুযোগই থাকবে না। আমাদের হাতে যা আছে সবকিছু নিয়ে অ্যাটাক করতে হবে। গারা বলে 5টি গ্রেট নেশন একত্র হয়েছে, আর এই যুদ্ধে আমাদের লক্ষ্যই হলো এই দুজনকে রক্ষা করা। হোকাগে হিসেবে আপনার একক বক্তব্য যথেষ্ট নয়, আমরা সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি নির্ধারণ করব। সুনাদে বলে তুমি বাচ্চা। নারুটো সুনাদেকে বলতে না দিয়ে গারা বলে আমি নারুটোকে ভালো করেই জানি, ফ্রেন্ডের জন্য কিছু করতে হলে সে ভীষণ বেপরোয়া হয়ে ওঠে, আর ঠিক এ কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মডারেটর বলে সামরিক শক্তি নিয়ে আলোচনা করার আগে 5 কাগের মধ্যে একমত হওয়া জরুরি, তা না হলে জয় অর্জন করা অসম্ভব। শিকাগো বলে আমি তাদের সাথে একমত লেডি সোনাদে। সোনাদে বলে ঠিক আছে তাহলে। সুচিকাকে বলে স্লাক প্রিন্সেস আবারও তার চিরচেনা স্বভাব দেখাচ্ছে, এটাই প্রমাণ যে সে সুস্থ আছে। রাইখাকে বলে এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে 8 টেলস ও 9 টেলসকে কোথায় লুকিয়ে রাখা হবে। হোকাগে এ বিষয়ে কি আপনার কোনো অবজেকশন আছে? সোনাদে বলে না। রাইখাকে বলে আমার এক জায়গা আছে, এটি হিডেন ক্লাউডের, সেখান থেকে কোনো আকাজকির সদস্য বের হয়নি। আমি এটি আলাদাভাবে রেখেছি যাতে প্রয়োজনে ব্যবহার করা যায়। একটু পর আমরা সোনাদেকে এবং রাইখাকে একা দেখতে পারি। রাইখাকে বলে আপনি আমার সাথে প্রাইভেটে কথা বলতে চেয়েছেন কেন? সোনাদে বলে সাহায্যের জন্য। আপনার ছোট ভাই বি পুরোপুরি 8 টেলসকে কন্ট্রোল করতে পারে, আমি চাই বি নারুটোকে শেখা কিভাবে 9 টেলস কন্ট্রোল করতে হয়। রাইখাকে বলেন নারুটো ব্র্যাড যদি 9 টেলস কন্ট্রোল করা শিখে যায় তবে সে হিডেন লিফের আল্টিমেট অস্ত্র হয়ে যাবে, আর আপনি চান আমি এতে রাজি হই? সোনাদের রাগী গলায় চিল্লিয়ে বলে আমি জানি, কিন্তু এখন নিজেদের স্বার্থ নিয়ে তর্ক করার সময় নয়। আমরা মাদারা ওচিয়ার বিরুদ্ধে লড়ব। এক সময় আসবে যখন আমাদের আর কোনো উপায় থাকবে না, বি আর নারুটো শক্তি ব্যবহার করতেই হবে। ততক্ষণ অপেক্ষা করলে তখন অনেক দেরি হয়ে যাবে। রাইখাকে বলে বেশি চেল্লাবেন না, এটা কি অনুরোধ করার কোনো স্টাইল হলো? সোনাদে বলে আমি দুঃখিত। রাইখাকে বলে আপনার কথায় যুক্তি আছে, আর আমি সেটা বহু আগে থেকেই ভেবেছিলাম। যে জায়গায় আমি ওই দুজনকে পাঠাচ্ছি তা শুধুমাত্র লুকিয়ে রাখার জন্য হাইড আউট নয়। আমি তো বলেছিলাম আমি সেটি আলাদাভাবে রেখেছি, তাই না? অনেক আগে বি আর আমি সেই আয়ারল্যান্ডে ট্রেনিং করেছিলাম। পরের সিনে আমরা সোনাদের অফিসে চলে যাই। সোনাদে নারুটোকে একটি এস র্যাঙ্কের মিশন দেয়। নারুটো খুশি হয়ে বলে আপনি আমাদের এমন গুরুত্বপূর্ণ মিশনে পাঠাচ্ছেন? সোনাদে বলে হ্যাঁ, এটা এমন একটি মিশন যা কেবল তুমি সম্পূর্ণ করতে পারো। তুমি আর ইয়ামাটো হিডেন ক্লাউডের একটি নির্দিষ্ট জায়গায় যাবে। নারুটো বলে এটা কি কোনো রিসোর্ট? সোনাদে বলে মনে হচ্ছে সেখানে তুমি তোমার প্রভেসি খুঁজে পাবে। নারুটো খুশি হয়ে বলে সেখানে আমি অক্টোপাসের দেখা পাবো? আমার একটু খারাপ লাগছে, সবাই ব্যস্ত থাকবে আর সেখানে আমি রিসর্টে ঘুরে বেড়াবো। সোনাদে রেগে চিল্লিয়ে বলে গাধা, তুমি মিশনে যাচ্ছ। নারুটো বলে জানি জানি, আমি শুধু মজা করছিলাম। সেখানে গিয়ে কি সাসকের সাথে আমার ফাইট হবে? সোনাদে বলে আমি এটা জানি না, আমরা যুদ্ধের অনেক দ্বার প্রান্তে, সেখানে পৌঁছানোর পর তুমি ইয়ামাটোর অর্ডার মতো চলবে। নারুটো বলে বুঝেছি, আমি এই এস র্যাঙ্ক মিশনটি নিচ্ছি। পরের সিনে বিকে একটি ড্রেস পরতে দেখা যায়। কিলার বি বলে এনকা গাওয়ার জন্য এই ড্রেসটাই ঠিক আছে, আমায় দেখতে সুন্দর লাগছে। তখনই রুমের দরজা ভেঙে রাইখাকে এসে পড়ে এবং বলে তুমি এখনই মিশনে যাবে। সেই সময় রাইখাকে লক্ষ্য করে বি একটি ড্রেস পরে রয়েছে। রাইখাকে বিকে মেরে ড্রেস খোলায় এবং চুল ধরে টানতে টানতে নিয়ে যায়। অন্যদিকে ওমোয় আর কারুইরা বির একটি পোস্টার টাঙায় এবং টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকে। তারা এখানে টিকিট বিক্রি করতে পারেনি। ওমোয় বলে যদি আমরা টিকিট বিক্রি না করতে পারি তাহলে আমাদের গাধা ইডিয়েট এগুলো শুনতে হবে এবং সামনের সিটে বসে আমাদের জোর করে মাস্টারের গান শোনানো হবে। আসলে কিলার বির গান কেউই শুনতে চায় না। কারুই বলে আমাদের টিকিট বিক্রি করতেই হবে যেভাবেই হোক। ওমোই বলে কিন্তু বিক্রি করানো হলো মাস্টার আমাদের সামনের সিটেই বসাবে। মনে হচ্ছে সারা জীবন আমাদের মাস্টারের গান শুনেই পার করতে হবে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে নিত্য নতুন ভিডিও পেয়ে যাও সবার আগে। ধন্যবাদ।